হ্যাঁ দেখো বন্ধুরা, আমাদের গ্রামে প্রতি বছর মাঘ মাসের 1 তারিখ থেকে এক বিশাল মেলা হয়। এই শ্মশানের নদীর ধারেই বিরাট বড় মেলা। তো সেখানে আমরা প্রতি বছর মাঘ মাসের 1 তারিখে সবাই মিলে গ্রামের সব মহিলারা পূজা দিতে যায়। তো আমার মাও আজকে যাচ্ছে, আমরাও তাদের সাথে যাচ্ছি। চলো তাহলে দেখাই তোমাদেরকেও কিরকম মেলা বসেছে। বাপু, গাইদিয়া দোকান চলে এসেছে যে। যদিও এখনো বহু আসা বাকি, চলো দেখা যাক। হ্যাঁ দেখো, শ্মশানের যে মন্দিরগুলোতে মা পূজা দেবে, প্রথমে কালী মন্দিরে চলে এসেছি। হ্যাঁ দেখো, চারদিকে কত লোক এসেছে দেখতে পাচ্ছ, সবাই কিন্তু আজকে পূজা দিতে এসেছে। আজকে মেলা শুরু হয় না যদিও, এই যে এখন দোকানদারি লাগাচ্ছে। হ্যাঁ দেখো, তোমরা একটু মায়ের দর্শন করে নাও। হ্যাঁ দেখো, তারপরে আবার পুরোহিত মশাই আমার কপালে একটু মায়ের পায়ে ছোঁয়ানো ফোঁটা দিয়ে দিল আর কি। হ্যাঁ দেখো, চারিদিকে আবার এইসব হাতি ঘোড়া বিক্রি হচ্ছে, আমরাও নিয়ে নিলাম ঠাকুরকে দেওয়ার জন্য। হ্যাঁ দেখো, তারপরেই চলে আসিছি মাকড়াচিনি ঠাকুরের থানে। আসলে আমাদের এই নদীর ধারে এই শ্মশানটাকে মাকড়া বলা হয়, তো এই মেলাটাও মাকড়া মেলা নামেই পরিচিত। বাবা, নদীর জলটা কেমন ঝকঝক করছে দেখো। তারপর ওদিকে আমার মা পুজো দিয়ে মত্ত হয়ে গেল, আর তারপর আমরা দুগুনি থেকে আবার একটু ঢং এলকি ভেলকি করে নিচ্ছিলাম। তারপরে আবার মা এদিকে হ্যাঁ দেখো, শিব মন্দির হরি মন্দির এগুলো তো পূজা দিল। আর চারদিকে কত লোক দেখছো, বাপু। হ্যাঁ, কত চাপার জিনিস আসিয়েছে দেখো, নাগরদোলনা, ব্রেক ড্যান্স, নৌকা, ট্রেন, হেরি ফেরি, কত কি আসিয়েছে বাপু। সবকিছু অবশ্যই এখনো সেট করা হয় না, এই যে কাজ চলছে এখনো। যাই হোক, কি আর করুক, আমরা আর দেরি করছি না, চলো এগোনো যাক। হ্যাঁ দেখো, তারপরে আবার আমার মা আমি বোনু সব ঘর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। চলো তাহলে আমরা ঘর যাই, এখানেই মিনি ব্লগটা শেষ করছি। তোমরা আবার সাবস্ক্রাইব করতে ভুলে যাও না।